এই রাধে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি। দুধ চা বর্মশাইয়ের ফুটছে আর আমাদের লাল চা ঢেলে রেখেছি। চা হয়ে গেলে দিয়ে দেবো বর্মশাইকে। বর্মশাই রেডি হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট খেয়ে দৌড়াবে এখন। চলে গেল ডিউটি। দেখো নিচে দাঁড়িয়ে আছে, গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল বর্মশাই ডিউটি। দেখো আমি তখন চা খাইনি, এখন নিয়ে বসেছি চা। তখন গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, বর্মশাই ডিউটি গিয়েছিল। দিয়ে দিলাম পরোটা, আলু ভাজা, আর এই যে আলু ভাজা ভাজা আর চা। কটা থেকে আছে? দেখি ছোটই থাকুক, ঠিক আছে, এটাই ঠিক আছে। রুমাল এটা গাড়িতে রেখে নেবো ভিতরে, বসিয়ে রেখে নিলে মাথায় মাথায় বসিয়ে রেখে চলে গেল বর্মশাই ডিউটি। আপনাকে দিয়ে দিলাম চার পরোটা, তরকারি টরকারি দিইনি, যদি বা অত তরকারি পছন্দ। আর আরেকজনের খাওয়া হতে চললো আলু ভরা পরোটা, শাক আর ওই আলু ফুলকপির তরকারি। খেয়ে দৌড়াবে এখন ডিউটি। মোবাইল মুখটা একটু টাইট করে নি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। রোদের তেজ কমে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে উঠেছি কিনা, চান করবার আগে বর্মশাই এসছে ডিউটি থেকে, তাড়াহুড়ো করে আবার দাঁড়াতে বললাম, বেরিয়ে পারে দেখছি ডিউটি আছে, দৌড়া। তা আমি আটাটা মেখেই রেখেছিলাম, বলেইছিল বর্মশাই ভাত খাবো না, আলু বড়া পরোটা খাবো, তো তরকারিটা আগেই করে রেখেছিলাম, আলু চোখাও করে রেখে দিয়েছিলাম, আটাটাও মেখে রাখলাম যে আসলে গরম গরম করে দেওয়া হবে বা করে নেবে। আর আমার জন্য একটু ভাত করো, তাড়াতাড়ি করে বললাম রুটি করে দিচ্ছি বলে তাড়াতাড়ি করে আলু ভরা পরোটা খেয়ে বেচারা দৌড়ালো ডিউটি। গরম গরম ওই হাতে চন্দনাকেও একটা দিয়ে দিলাম, কাজ করতে চলে এসেছিলো, চন্দনা কাজও হয়ে গেছিলো, চন্দনা এসছে বলে আমি চান করতে ঢুকেছি। দিয়ে ডিউটি চলে গেল, আমিও পুজো দিয়ে উঠলাম। এবার আমার একটু ভাত বসা। হ্যাঁ, রুটি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরোটা ডেলি খেলতে ঠিক পছন্দ না। এবার আজকে তারপরে দিদিরা এসেছিলো, সেই চালটাও আছে, চালটাও নষ্ট হবে, ওই জন্য একটু আতপ চালটা সেদ্ধ করে মানে ঘি দিয়ে ভালো ভালোই খাওয়া যাবে। বসিয়ে দিই, পুজোও দেওয়া হয়ে গেছে, চলো ওদিকে কাজগুলো একটু। সেদ্ধ ভাত নিয়ে বসে গেছি, আতপ চাল ঘি দিয়ে, আতপ চালের ভাত ঘি দিয়ে একদম, আলু গাজর ভাজা আর ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি। মূলো শাক খায় না, ওই জন্য রাখা রইল। বসে গেছি গরম গরম আতপ চালের ভাত খেতে, ঘি দিয়ে মাখিয়ে আলু ফুলকপির তরকারি আর আলু গাজর ভাজা। আমি মূলো শাকটা খাই না, বড়মশাইয়ের জন্য করে দিয়েছিলাম, একটা রাখা আছে, রাতেবেলাও খেয়ে নেবে। ডিউটি চলে গেছে তাড়াহুড়ো করে, আর আমি নিয়ে বসেছি দেখো, কারণ আমি ভাতও খেতে খুব পছন্দ করি না, কিন্তু চালটা খাওয়া হচ্ছে না, বড়মশাই চালটা পছন্দ করে না, ছেলে নাই, ছোটো নাই, তো আমি একার জন্য করিও না, আজকে করেছি। আতপ চালটা যে নষ্ট কেন করি, খেয়ে নিই গরম গরম। চলো খাওয়া দাওয়া করি। চলে এসেছি কাপড় তুলতে।
কাপড়গুলো নিতেই চলে এসেছি, কারণ চন্দন আস্তে আস্তে অনেকটা রাত হবে। আর ডেলি ডেলি ওকে বলতে খারাপ লাগে, কত কাজ করে বেচারা, ওই জন্য নিজেই চলে এলাম। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। কে কে এমনি শপিং করতে ভালোবাসো? আমার একটাই নেশা, সোনা গয়না কোনো কিছু না, নিজের শাড়ি কাপড় কিচ্ছু নেশা নেই আমার। কে জানে বাজারে গিয়ে এমনি শপিং করার ইচ্ছা, সেটা যার জন্যই হোক, কিনে নিয়ে চলে আসি, তারপর যার যেটা হবে। এই এতগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এইটা বেশি, কিন্তু এটা আমি আমার ছেলের সাইজের পাইনি। তো কারোর তো হবে, দেখা যাক, ঘরে তো অনেকেই আছে। এইটা বর্মশাইয়ের, জানি না এখনও দেখায়নি, গাল খাবো, সেই জন্য ছেলে আসুক তারপর দেখাবো। এইটা ছোটোর, আর এটা দেবো আমাকেও দিয়েছে বর্মশাই একটা, তবে ও জানে না আমি এত বাজার করে এসেছি। এই একটাই নেশা আমার। এই দেখো, আমি যেমন ডিপ কালার পছন্দ করি তেমনি হালকা কালারও পছন্দ করি। ওই জন্য এইগুলোর মধ্যে এই দেখো, এইটা 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 আমার খুব ফেভারিট। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরেটা কেমন লাগছে দেখতে, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। আলু ভরা পরোটা করে রেখে দিলাম, বর্মশাই এলে তাহলে একটু টিফিন দিতে পারবো খেতে সন্ধ্যেবেলায়। বর্মশাই ডিউটি থেকে চলে এসছে, চা বসাই। চলে এসছে ডিউটি থেকে, দিয়ে দিলাম পরোটা আর চা, দুটো দিয়েছিলাম, খাবে না একটা খাবে, আলু ভরা পরোটা, গরম গরম চা। বর্মশাইকে রাতের খাবার দিয়ে দিয়েছি। রাতে করে রেখেছিলাম সন্ধ্যেবেলায় আলু ভরা পরোটা আর সাদা পরোটা। আলু ভরা পরোটাটাই নিয়েছে, তরকারিটা খায় না জানি, ফুলকপি, তাও বলে ওটাই খেয়ে নেবে। সেই দুটো আলু দেখে বেছে বেছে দেখে দিলাম, আর গুড় দিয়ে খেলো, ফুলকপিগুলো আর খায়নি। হয়ে গেছে, বরমশাই দুটোই পরোটা খেয়েছে মাত্র। তরকারি সেই আলু দেখে একটু দিলাম, দেখে রান্নাও করতে দিল না, আর গুড় দিয়ে খেয়ে নিয়েছে আলু ভরা পরোটা। আমি আর রাতে খাইনি, খেতে ইচ্ছা হচ্ছে না, শুয়েও পড়েছে। জলটা একটু গরম বসালাম, সবই কাজ কমপ্লিট। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম আলু ভরা পরোটা, যেটুকুন আলু ছিল মাখাটা, ওটা দিয়ে পরামর্শের মতন করে রেখেছিলাম। ডিউটিতে অনেকটাই দেরিতে এলো, ডিউটি থেকে সেই সকাল থেকে দৌড়াচ্ছে, দিয়ে আবার চা দিয়ে একটা পরোটা খেলো, আর রাখা ছিল ওটাই রাতে তরকারি আলু দিয়ে আর গুঁড়ি দিয়ে খেয়ে নিয়েছি। বললাম তরকারি করি, বারণ করলো। এদিকে তরকারিটা আমি জানি খেতে চাই না, ফুলকপি অল্পই করেছিলাম, তাও টাইম মতো খাওয়া হয়নি বলে তরকারি বেঁচেছিল, আমিও রেখে দিয়েছিলাম যদি সন্ধ্যেবেলা এসে মুড়ি টুড়ি খাই বলে। তো সেই তরকারি শুধু আলুটাই নিল, ফুলকপিগুলো রাখা আছে। আমিও আর খাবার খাইনি, কারণ ভাত খেয়েছিলাম, পেটে টাইট আছে, রাতে আর কিছু খাবো না। ওই জন্য ওই তরকারি কটা ফুলকপি পড়ে রয়েছে, সকালবেলায় ব্যবস্থা করা যাবে। চলো বন্ধুরা, বর্মার সাথে শুয়েও পড়েছে, আর আমার দেখো চোখের অবস্থা এখন তাও অনেকটাই কালকের থেকে ঠিক আছে। চলো, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।